এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছেন, যখন তোমরা তোমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিবে না, আপনারা যারা সন্তানের মা, ছেলের মা, বাবার মা, সন্তানের বাবা, ছেলের বাবা, মেয়ের বাবা, আপনারা মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগাইয়া বয়ানটা শ্রবণ করবেন। ওই মা বাবা সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে সন্তানকে যখন ফুলসিরাতের কিনারে প্রশ্ন করা হবে, এ সন্তান আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো, সন্তান তখন আপনি বাবাকে দোষ দিবে, সন্তান তখন আপনি মাকে দোষ দিবে। কারণ কি? কারণ কি? সন্তান তখন বলবে, আমার আব্বাজান আমারে কিন্ডারগার্টেনে পাঠাইছে, আমার আব্বাজান বিদেশ থাকার কারণে ব্যস্ততায় আমার আব্বা আমারে কোরআন পড়াইতে পারে নাই, আমার আম্মাজান সকালবেলা সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে মনে কইরা ঘুম থেকে উঠাই নাই, বড় আদর যত্ন করে ঘুম পাড়ায় রাখছে। ওই সময় ওই সন্তানের বাবাটাকে বলা হবে, এই সন্তানের বাবার সামনে দাঁড়াও, সন্তানের বাবার হাতগুলো এবং পাগুলো একসাথে করা হবে, ওই হাতগুলা ফুলসিরাতের রাস্তার পারের এক পারে দেওয়া হবে, সন্তানের বাবার পাগুলা ফুলসিরাতের আরেক পারে দেওয়া হবে। ওই সময় বলা হবে, এর সন্তান তুমি তোমার বাবার বুকে পাড়া দিয়া ফুলসিরাতের রাস্তাটা পার হও, কেন তুমি কোরআন শিখতে পারো নাই, আর তোমার আব্বা কেন তোমার কোরআন শিখায় নাই? এই জন্য যুবক, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার যে সন্তান আপনার গায়ের সাথে একবার পা লাগলে 2-3 বার আপনার ধরে সালাম করে, কিন্তু ওই সন্তান যদি ফুলসিরাতের কিনারার মধ্যে আপনি বাবার বুকের মধ্যে পাড়া দেয়, কি জবাব দিবেন? কি জবাব দিবেন? তখন বড় মারাত্মক কষ্টে পড়ে যাবেন। কিন্তু অনেকে আছে চিন্তা করতেছে, হুজুর আমার আম্মা আব্বা আমারে কোরআন শিখায় নাই, আমার আম্মা আব্বা আমারে কোরআন পড়ায় নাই, তাইলে এই দোষটা আমার মা বাবার কাঁধে যাবে, আমি তো মা বাবার বুকে পাড়া দিয়া ফুলসিরাত পার হয়ে যাব না। রে মুসলমান, বাঁচার মতো কোনো উপায় তোমার নাই, আম্মা আব্বার বুকে পাড়া দিয়া তুমি পার হইতে পারবা না। মনে রাখবা, সবচাইতে উত্তম ইবাদতের মধ্যে, সবচাইতে উত্তম তেলাওয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকে রাখছেন, এবং এই কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা সবার জন্য ফরজ। এই ফরজ ইবাদতটা তুমি নিজে না শিখার কারণে তোমার মা বাবা যদি তোমার বৃদ্ধ বয়সে থাইকা, তোমার মা বাবা যদি তোমার যৌবন বয়সে কোরআন না শিখায়, যখন তুমি প্রাপ্তবয়স্ক হইবা, তোমার মা বাপ যদি তোমার কোরআন না শিখায়, প্রাপ্তবয়স্ক হওয়ার পর তুমি যদি নিজ দায়িত্বে কোরআন না শিখো, তাইলে আমার আল্লাহর কাছে তুমি জবাব দেওয়া লাগবে। মাহে রমজান মাসে বহুত মানুষকে দেখা যায় আল্লাহ তাআলার কোরআনটাকে খুইলা খুইলা আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দে। আমি জানি কেন তারা আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দে। আমি আমার অনেক মুসল্লিদেরকে প্রশ্ন করছি, ও বাবা আল্লাহর কোরআনটা খুইলা খুইলা কেন চোখের পানি ফালায়া কান্দেন? আমার জবাব দেয়, আমি যদি কোরআন পড়তে পারতাম, আমি জানি কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ এক এক হরফের কারণে 10টা করে নেকি প্রদান করে, কিন্তু রমজান মাসে আমার আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বাড়ায়া দেয়। হায়রে ও হুজুর, আমি যদি কোরআন পড়তে পারতাম, আল্লাহ তাআলা এক খতম কোরআনের বরকতে আমারে 70 থেকে 700 গুণ বরকত দান করত, কিন্তু আমি তো কোরআন পড়তে পারি না, আমার আল্লাহ তাআলা কে আমারে 70 থেকে 700 গুণ দান করব? আমার নবী কই, উম্মত ওই কোরআনের সঙ্গে মুহাব্বত লাগাও, কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক ভালো করো। একটা সাহাবী আমার নবীর হাত রাখি না, কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার 2টা চোখ দিয়া দেখি না, আমি কেমনে কোরআন পড়ব? আমরা বর্তমান জামানায় যে কোরআন শরীফটা পড়ি, নবীর জামানায় কোরআনটা এমন ছিল না। বর্তমান তো আমরা বইয়ের মতো বাইন্ডিং করা কোরআন পাইলাম। নবীর জামানায় উটের চামড়ার মধ্যে কোরআন লেখা ছিল, নবীর জামানায় পাথরের মধ্যে কোরআন লেখা ছিল, নবীর জামানায় গাছের মধ্যে কোরআন লেখা ছিল। আমার রহমতের নবীজি বলেন, সাহাবী যেহেতু তুমি তোমার চোখ দিয়া কোরআন দেখতে পারো না, কোরআন পড়তে পারো না, তাইলে তুমি কোরআনটাকে মুহাব্বত করবা। ওই সাহাবী বলেন, আমার নবীজির কথা মোতাবেক আমি সকাল এবং সন্ধ্যায় আমার বাড়ির সামনে একটা গাছের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের 2টা আয়াত লিখেছিলেন জিবরাইলের মাধ্যমে। এই আয়াতটা লেখার পর থেকে আমি সকাল সন্ধ্যা কোরআনের মধ্যে চুমা খাইতাম, কোরআনের মধ্যে আমজা করে ধরে মুহাব্বত করতাম। ও মুসলমান, ওই সাহাবী যদি নবীজির কথা শুই না ওই কোরআনকে মুহাব্বত করে চুমা দিয়া মুহাব্বত করে জড়ায়া ধইরা অন্তরের মধ্যে শান্তি স্থাপন করতে পারে, আপনারা বলেন আমরা যদি কোরআন শিখি, কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে শান্তি দিতে পারে কি পারে না? কষ্ট হইতেছে আপনারা? আমি ওয়াজ করব কম, কারণ গত বছর যদিও মাহফিলটা সর্দার বাড়ির ভিতরে ছিল, এই বছর মাহফিলটা একবার রাস্তার পাশে।
2 নাম্বার, এখানে কুমিল্লার মেডিকেল কলেজ হসপিটাল। আমাদের মাহফিলের কারণে যদি 2টা রোগীর অসুবিধা হয়, এই মাহফিল দিয়ে যা সওয়াব অর্জন করব তার থেকে বেশি গুনাহ হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা এটাকে কষ্টের কারণ বানাবো না। 2 নাম্বার, আপনারা যে রাস্তার উপর দাঁড়াইছেন এমন ভাবে দাঁড়ায়েন না যেন একটা গাড়ি চলাচল করতে কষ্ট হয়। আমি কুমিল্লার মাহফিল করি না, এটা আমি আগেও বলছি। কেন? কারণ কুমিল্লার মাহফিলগুলো হয় রাস্তার উপর, চিপ একটা জায়গায়, গলির মধ্যে, ছোটখাটো জায়গায়। এজন্য মাহফিলের কারণে মানুষের চলাচল যাতায়াতের অসুবিধা হয়। রাসূল বলেছেন তোমরা পথ থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দাও। কারণ আমরা যদি মাহফিলের নাম দিয়ে পথে মানুষের চলাচলেই কষ্ট দেই, তার লাভ হইল? লাভ হইল? আপনার আমার জবাব দিতে হবে। লাভ নাই। আমাদের মাহফিল দিয়ে যদি কোনো একটা রোগীর অসুবিধা হয়, লাভ হইল? তোমরা এখানে কিছু একটা জায়গা বিছায় দাও যেন মানুষ বসতে পারে। এই জন্য আমি আমার আলোচনার ধারাবাহিকতা মূল পয়েন্টের কথাগুলো বইলে আমার বয়ান শেষ করব। মাহফিল কমিটি আপনাদের জন্য উপযুক্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করছেন। ইনশাআল্লাহ আপনার তাবারুক নিয়ে তারপরে বিদায় হবে। তবে আপনারা যারা এখানে আছেন, আপনারা সাময়িক সময় কি আমি যতক্ষণ কথা বলবো এই কথাগুলোর উত্তর এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে রাজি আছেন? তাহলে কোরআন যদি নাও পড়তে পারেন, কোরআনকে মোহাব্বত করে বুকে জড়ায় ধরে রাখলে আর কোরআন শরীফ খুইলা যদি আপনি যদি তাকে থাকলে আল্লাহ তাআলা অসংখ্য বরকত সাহাবায়ে কেরামকে দেয়, আমাদেরকেও দিতে পারে না? দিতে পারে। আপনারা আসতে বলছেন। এক লোক ভিক্ষা করতে গেছে, ভিক্ষা তো গেছে যে এক 10 তলা বিল্ডিং, পাশে একটা ভাঙা টিনের ঘর। এই টিনের ঘরের সামনে যে কইছে আল্লাহর রাস্তা আমার ভিক্ষা দেন। টিনের ঘরের মালিক তারে 5 টাকা ভিক্ষা দিছে। এ দোয়া করছে, আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিল, তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও। টিনের ঘরের মালিক বড় খুশি হয়ে গেছে। পাশেই 10 তলা বিল্ডিং, এই 10 তলার সামনে দিয়ে ভিক্ষা করছে, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। এবং 10 তলার মালিক তো কাইস্টা, এ বাইরে এর 5 টাকায় ভিক্ষা দিছে। এ দোয়া করছে, আল্লাহ তুমি তারও লাখ টাকার মালিক বানাও। 10 তলার মালিক ধমক দিছে, এই তুই যে আমার লাগে লাখ টাকার দোয়া করলি, আমার বিল্ডিং দেখছস? কহ কয় তালা? 10 তলা। 10 তলা বিল্ডিং কি লাখ টাকার মালিক বানায় না? কোটি টাকার মালিক বানায়। তাহলে তুই যে আমার লাগে লাখ টাকার দোয়া করলি, এই দোয়া তো আমার লাগে প্রমোশন হইতো না, এটা ডিমোশন হইব। ও না, আপনার পাশে যে ভাঙ্গা টিনের ঘরে আমার 5 টাকা কই দিছিল, এজন্য আমি আপনার লাগে তার লাগে লাখ টাকার দোয়া করছি। আপনার 5 টাকা পাই, আপনার লাগেও লাখ টাকার দোয়া করছি। যেমন টাকা তেমন দোয়া। আসলে তার কথা সত্য। বেটা ডরে পকেট থেকে একটা 500 টাকার নোট বাইর করে ফকিরকে দিস, নাও তুমি দোয়াটা একটু ভালো করে করো। পরতে দোয়া করছে, আল্লাহ তুমি তার যা সম্পদ দিছো এর থেকে আরো বেশি সম্পদ দান করবে। বেটা খুশি হয়েছে। আপনারা যারা এখানে আছেন, আপনার কাছে সিদ্ধান্ত, আপনার আওয়াজ অনুযায়ী ওয়াজ হইবে। আপনার আওয়াজ যদি হয় বেশি, ওয়াজ হইব বেশি। আপনার আওয়াজ যদি হয় কম, ওয়াজ হইব কম। ওই যে টাকা অনুযায়ী দোয়া, আওয়াজ অনুযায়ী ওয়াজ। এলাকে একবার মোহাব্বতে কম। এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে, কোরআন তেলাওয়াত করলে, কোরআনকে তেলাওয়াত করে মোহাব্বত করে বুকে ধারণ করলে বরকত দিতে পারে কি আল্লাহ? ডারে ডান হাতটা তুলে জোরে ডাক দেন তো না, যারা রাস্তাতে আছে তারা মরতো না। একটু মোহাব্বতে ডাক দেন, আল্লাহ। দুইটা হাত তুলে করেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ।